গাজা যুদ্ধ ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলকে $2600 কোটি তহবিল দেওয়ার প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের একটি ইউনিটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নিলেও হাজার কোটি টাকা তহবিল দেওয়ার খবরটি এখন বহুল আলোচিত বিষয়। এই প্রস্তাব পাশ হওয়ার পর এখন তা সিনেটে যাওয়ার কথা রয়েছে। এদিকে 7ই অক্টোবর থেকে চলমান হামাস ইসরায়েল দ্বন্দ্বে উন্মোচিত হয়েছে একের পর এক নৃশংসতার ঘটনা। সম্প্রতি খান ইউনিস থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের 2 সপ্তাহ পরে নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি গণকবর থেকে ফিলিস্তিনিদের কমপক্ষে প্রায় 200 জনের মৃতদেহ উদ্ধার করেছে গাজার জরুরি বিভাগ। অন্যদিকে দক্ষিণে মিশর সীমান্তের কাছে রাফা শহরে দফায় দফায় হামলা চালিয়ে একজন অন্তঃসত্ত্বা 6 জন শিশুসহ কমপক্ষে 22 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গাজায় গণহত্যা চালিয়ে কমপক্ষে 34,049 জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে নিহত হয় 1,139 জন। প্রায় 250 মানুষকে জিম্মি করে হামাস।